ভিডিওটি পুরোপুরি দেখার আগে অবশ্যই শুরুতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমি আজকে কথা বলবো সাদেক অ্যাগ্রো ফার্ম নিয়ে। কারণ অনেক দিন পর সাদেক অ্যাগ্রো বন্ধ হয়ে গিয়েছিল, এটা শোনা গিয়েছিল। কারণ তারপর আমি যখন জানতে পারি যে আসলে এই অ্যাগ্রো ফার্মটা এখনও চলছে, তাই আজকে আমি এইখানে চলে আসলাম। বর্তমানে সাদেক অ্যাগ্রোর ফার্মে আসলে বলতে গেলে কিছুই নেই। লাস্ট কন্ট্রোভার্সির পর থেকে এই ফার্মের দুইটা পার্টই বন্ধ হয়ে গেছে। একটা পার্ট রয়ে গেছে যেটা একটা টাইমে সাদেক অ্যাগ্রোর শুধুমাত্র ডেয়ারি ফার্মের পার্ট ছিল। এখন এখানে কিছু ষাঁড় গরু তোলা হয়েছে, কিছু গুড কালেকশন আছে। সাদেক অ্যাগ্রো এমনিতে পার্সোনালি আমিও পছন্দ করি না এবং আমি কখনো অ্যাগ্রো ফার্ম থেকে গরু কেনাটাকেও সমর্থন করি না। তবে অ্যাগ্রো ফার্ম থেকে যারা কিনে তারা সুবিধা পায়, অবশ্যই কিনে, বাট আমি পার্সোনালি হাট থেকেই গরু কেনাটাকে বেশি পছন্দ করি। কিন্তু তারপরও যেহেতু সাদেক অ্যাগ্রোর একটা জিনিস বলতেই হয় যে তারা গরু খুব সুন্দর তোলে। তারা ম্যানেজমেন্ট কীরকম এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না অথবা করব না, কিন্তু তাদের গরু অনেক সুন্দর এবং তাদের গরুগুলা দেখতে খারাপ হয় না। সো ওই কারণে আমার সাদেক অ্যাগ্রোতে আসা, যে আমি একটু দেখে যাই যে সাদেক অ্যাগ্রোর গরুগুলা কীরকম। এবং আসার পর আমি দেখলাম হ্যাঁ, এবারও গরুগুলা খারাপ না, তবে কালেকশন অনেক 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 কম। অর্থাৎ কখনোই সাদেক অ্যাগ্রোতে এর আগে এত কম কালেকশন আমি দেখিনি। এই প্রথম আমি দেখলাম যে এখানকার কালেকশন সবচেয়ে কম এবং বলতে গেলে একদম নিভু নিভু অবস্থা, একটা নর্মাল অ্যাগ্রো ফার্মের মতো। যাই হোক, সাদেক অ্যাগ্রোর বিরুদ্ধে অনেক ক্লেম আছে এবং আমিও দেখেছি তারা কিছু কিছু কাজ করেছে যেগুলো তাদের করা কখনো উচিত হয়নি। বিশেষ করে সিন্ডিকেট টাইপের কাজ এর আগে করা উচিত হয়নি। তবে আমি এতটুকু আশা করি যে তারা তাদের এই আগের কাজগুলো বাদ দিয়ে এখন কিছু ভালো কাজ করুক, বাংলাদেশের গবাদি পশু রক্ষার্থে তারা এগিয়ে আসুক এবং ক্যাটেল সেক্টরটাকে বাঁচিয়ে রাখতে তাদের কিছুটা অবদান থাকুক, এটা আমি আশা করি। এবং আমি ভিউয়ার্সদেরকে পরামর্শ দিব, অবশ্যই গরু কিনলে হাট থেকে কেনারই চেষ্টা করেন। তবে ফার্ম থেকে কিনতেও আমি মানা করব না, কিন্তু সঠিক দামে গরুটা কেনার চেষ্টা করবেন। সো এই ছিল আমার সাদেক অ্যাগ্রোর ভ্রমণের গল্প। আমার কাছে গরুর কালেকশন ভালো লেগেছে এবং যেটা আমি আবারও বলেছি যে সাদেক অ্যাগ্রোর থেকে আমি এটাই আশা করি যে তারা নেক্সট টাইম গরুর দাম রক্ষা এবং গরু রক্ষার্থে সর্বোত্তম কাজ করে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই তাসিন রহমান ব্লগসের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কী কী ভিডিও, কী কী টাইপের ভিডিও দরকার সেটা আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।